হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি ইংলিশ 11-12 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সামনেই পরীক্ষা, হাতে খুবই অল্প সময় আছে। সুতরাং এই সময় সাজেস্টিভ ওয়ে দিয়ে প্রিপারেশন নিয়ে অল্প সময়ে আমার মনে হয় প্রস্তুতি আরো ভালো তোমরা করতে পারবে। সুতরাং তোমাদের জন্য আমি সাজেস্টিভ ওয়ে দিয়ে ভিডিওটি আজকে নিয়ে এসেছি। এর আগেও আমার এই চ্যানেলে তোমরা অসংখ্য এই তোমাদের পরীক্ষার জন্য ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা যদি সেই ভিডিওগুলো কেউ দেখে না থাকো, অনুরোধ করবো ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, তোমাদের কাজে লাগবে। তাহলে আজকে আমি ডেভিড কপারফিল্ড থেকে দেখো একটা সেট নিয়ে এসেছি। তাহলে ডেভিড কপারফিল্ডে দেখো লেখা আছে পার্ট 5, বুঝতে পারছো এর আগের পার্টগুলো অলরেডি আপলোড করা আছে। এছাড়াও অন্যান্য টপিক বা গ্রামার উপরও বিভিন্ন ভিডিও আপলোড করা আছে, তোমরা ওগুলো দেখে নিও। দেখো তাহলে আমরা ডেভিড কপারফিল্ড থেকে আজকে কি কি প্রশ্ন আছে তার উত্তর কি হবে দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 1, মিস্টার মেল আ টিচার অ্যাট সেলিম হাউস ডিসমিসড ফ্রম স্কুল অ্যাজ, কোন কারণে স্কুল থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল? অপশন এ, হি ইল-ট্রিটেড স্টুডেন্টস, অপশন বি, হিজ মাদার লিভড অন চ্যারিটি, অপশন সি, হি বিট ডেভিড, এন্ড অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড সি। সঠিক অপশন হবে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, ডেভিডস মানি and box were stolen by, David's money and box were stolen by option A, Uriah, option B, Trados, option C, a clever program, and option D, none. সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো clever program. নেক্সট কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন, Balkis marries forgot it because of, কি কি আছে অপশন দেখে নিই। অপশন এ কি লেখা আছে দেখো, her cooking and housewifery, অপশন বি লেখা আছে দেখো her beauty, and অপশন সি লেখা আছে both A and B, আর অপশন ডি লেখা আছে না। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক অপশন অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, David took a journey to reach Aunt Miss Betsy Trotwood for, তাহলে অপশন এ কি লেখা আছে দেখো 2 days, অপশন সি লেখা আছে দেখো 3 days, অপশন বি লেখা আছে 3 days, অপশন সি আছে 4 days, অপশন ডি লেখা আছে 5 days। তাহলে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো 4 days। নেক্সট কোশ্চেন নাম্বার 5, বিফোর ডেভিড ম্যারিজ অ্যাগনিস হি মোন্স ডোরাস ডেথ ফর, তাহলে কত দিনের জন্য দুঃখ প্রকাশ করেছিল বা ওয়েট করেছিল ডেভিড তার যে প্রথম স্ত্রী বা ফার্স্ট ওয়াইফ ডোরার মৃত্যুর পরে? অপশন এ 2 years, অপশন বি 3 years, অপশন সি 4 years, অপশন ডি লেখা আছে 5 years। সঠিক কোনটা হবে? সঠিক অপশন অপশন ডি 3 years। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ডেভিড ম্যারিজ অ্যাগনিস এট দি এজ অফ, ডেভিড যখন অ্যাগনিসকে বিবাহ করে তখন তার বয়স কত ছিল? অপশন এ 21 years, অপশন বি 22 years, অপশন সি 23 years, এন্ড অপশন ডি 24 years। তাহলে সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো 24 years। এর পরের প্রশ্নগুলো চলো দেখে নিই। এবার চলো আমরা দেখে নেব আমাদের জন্য কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, ডেভিড ওয়ার্কড অ্যাট ডক্টর স্ট্রং হাউস অ্যান্ড, বি কেয়ারফুল, এখানে কিন্তু ডক্টর স্ট্রংস তার বাড়িতে কাজের কথা বলা হয়েছে বা বাড়ির কথা বলা হয়েছে, এখানে কিন্তু স্কুলের কথা বলা হয়নি। সুতরাং অপশন এ আমরা একটু দেখে নিই, হিজ সেক্রেটারি, অপশন বি হিজ রিপোর্টার, অপশন সি হিজ অ্যাডভাইসর, এন্ড অপশন ডি লেখা আছে হিজ হেল্প। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, সোফিস ফাদার ওয়াজ, অপশন এ আ ফার্মার, অপশন বি আ কিউরেট, অপশন সি আ রিপোর্টার, এন্ড অপশন ডি লেখা আছে আ ডক্টর। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো আ কিউরেট। নেক্সট কোশ্চেন নাম্বার 9, মিস বেটসি ট্রটউড গ্রেটলি ডিসলাইকড, আমাদের অপশন কি আছে দেখে নিই। অপশন এ মানকিজ, ওকে, অপশন বি লেখা আছে ডানকিজ, এন্ড অপশন সি লেখা আছে ক্যাটস, এন্ড অপশন ডি লেখা আছে ককরোচ। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো ডানকিজ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বাই ম্যানি, ওকে, বাই ম্যানি ডেভিড কপারফিল্ড অ্যাজ a novel is thought to be, option A an autobiography, option B a social novel, option C a critic on the contemporary prison and legal system, option D all।
তাহলে সঠিক অপশন কোনটা হবে? আমরা ডেবিট কপার বিল যদি খুব ভালোভাবে পড়ি, যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা পাতা ভালো করে পড়ি, তাহলে দেখবে এখানে যে অপশন এ, বি এবং সি তিনটেই কিন্তু সঠিক। সুতরাং আমাদের জন্য অপশন ডি হলো কারেক্ট। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাকে সত্যি ইন্সপায়ার করে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আর তোমাদের মতো বন্ধু বান্ধব যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না। আর নতুন কেউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবে। আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।